বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই কাঠফাটা রোদে ভাবছেন কোথায় যাচ্ছি। দেখতে দেখতে তো পুজো চলেই এলো, হাতে আর কয়েকটা দিন বাকি। ব্যাস, এবার পুজোর গিফট তো দিতে হবে। ভাইয়ের তো সেরকম কোনো দাবি নেই, ও ঘর সাজাতে ভীষণ ভালোবাসে জানেন তো, সেই জন্য ওকে পুজোতে এবার ডিনার সেট গিফট করেছি। ও ভীষণ রকম ঘরের সাজানোর জিনিস কিনবে, ভালো ভালো কুকিংয়ের জিনিস কিনবে, কিচেন সাজানোর জিনিস কিনবে। আর রান্নাটা তো অসাধারণ করে, আর গানটা তো ফাটিয়ে করে, সেটা তো আপনারা জানেনই। ভাইয়ের গিফটটা চলে গিয়েছিলাম বাড়ি বয়ে দিতে, কারণ এটা ভীষণ ভারী, ও নিয়ে যেতে পারবে না বলেই, ছোট মানুষ, সেই জন্য গিয়ে আমরা দিয়ে আসলাম। যেতে অনেকটা টাইম লেগেছে, ওর বাড়ি থেকে আমার বাড়ি যেতে অ্যাকচুয়ালি 50 মিনিট টাইম লাগে, কিন্তু এটা এতটাই ভারী ছিল, আস্তে ধীরে গেছি বাইকে করে, তো টাইমটা একটু বেশি লেগে গেছে, প্রায় ধরুন 1 ঘন্টা 15-20 মিনিটের বেশি। তো যাই হোক, কেনাকাটা করতে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, কেনাকাটা করাতে নিয়ে যাচ্ছে আমার ভাই, আমাকে, আমার হাজব্যান্ডকে আর আকাশকে, 3 জনকেই আজকেও বলেছে কেনাকাটা করিয়ে দেব পুজোর। এখন বিকেল প্রায় 5:30 বাজে, কারণ আমরাও তো আসতে অনেকটা লেট করেছি, আর গিয়েই তো সঙ্গে সঙ্গে উঠে আসা যায় না, সেই জন্য বসে কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছি। বাড়ির সামনে ওর অনেকগুলোই মল রয়েছে, কিন্তু আজকে না আমরা যাচ্ছি মানি স্কোয়ারে। মানি স্কোয়ার ওর বাড়ি থেকে ধরুন গোটা 15 মিনিট দূরে। তো মানি স্কোয়ারে চলে এসেছি। মানি স্কোয়ারে শুনেছি নাকি অনেক কিছু ভালো ভালো অফারও দিচ্ছে, আর আমি আমার ভাইকে সবসময়ই বলি যে আমি যেরকম অফারে কিনি তুইও অফারে কিনবি, সেম জিনিস বিনা অফারে কিনে কেন পয়সা নষ্ট করবি, 2 টাকা বাঁচলে তো তোরই বাঁচবে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে মলে পৌঁছে গেছি। আর মলে গিয়ে এত মজা হচ্ছে, কারণ সেভাবে জানেন তো এখন পুজোর কেনাকাটা বলে সেরকম কিছু হয় না, বড় হয়ে গেছি বলে না, এখন তো সারা বছর জুড়েই কেনাকাটা করতে লাগি, সেহেতু জামা কাপড় স্টকে থেকেই যায়, আর ওগুলোই পুজো বলুন বা কোনো অনুষ্ঠান বলুন তাতে পড়িনি। এখন কেনাকাটা কিন্তু দুটোর সিজনে হয়, একটা হয় হচ্ছে বার্থডে পারপাসে স্পেশাল কেনাকাটা, আর অ্যানিভার্সারিজ হিসেবে। আর এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে এখানে চলে এসেছি, এসে দেখছি এখানে একটা ধুনুচি নাচের কম্পিটিশান হচ্ছে। ওনারা বললেন যে ধুনুচিটা নিয়ে নাচতে হবে এবং তারপরে নাকি গিফট আছে। প্রথম দিকে লজ্জা পেলেও তারপরে ভাবলাম না, লজ্জা পেয়ে লাভ নেই, দেখি যা হবে হবে। তো আমি আর ভাই যেরকম পারি সেরকম নাচ করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে জানেন তো কোনো রকম কোনো মিউজিক ছিল না। এইটাই খুব অদ্ভুত লাগছিল যে মিউজিক চললে বেশ তার তালে তালে নাচা যায়। তো যাই হোক, যেমন তেমন নেচে 2টো চকলেট পেয়ে গেছি, এইটাই পরম পাওয়া। আর এরপর শুরু করে দিয়েছি কেনাকাটা। প্রথমেই চলে গেছি মেন সেকশনে। মেন সেকশনে প্রচুর অফার চলছিল, তো আমার হাজব্যান্ড দেখছিল ওর যা যা নেওয়ার আছে। আর এই জুতোটা ও কিনেছে, এটা ভাই দেয়নি, এটা ওই নিয়েছে। এখানে প্রচুর ভালো অফার চলছে জানেন তো, অ্যাডিডাসের জুতোগুলোতে 60% 50% করে অফ। এমন অফার কি ছাড়া যায় বলুন, সামনে পুজো, ওই জন্য কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে ওর। এইবার কিন্তু ওর কেনাকাটা কমপ্লিটের পরে আমার কেনাকাটার পালা। ভাই বারবার করে বলছে দিদি এটা দেখ ওটা দেখ, কি নিবি, কিন্তু আমার না একটুখানি না কুচু, সব জিনিস পছন্দ হয় না চট করে, আর ওই জন্যই কি হয়, কেনাকাটা করতে গেলে আমি একটুখানি ঘাবড়ে যাই। তো তার থেকে ভালো আমি একটা হ্যান্ডব্যাগই নিয়ে নিয়েছি। হ্যান্ডব্যাগ একটা হোয়াইট কালারের দরকার ছিল, ওকে আমি বললাম তুই আমার জন্য কত কত আর দোকানে ঘুরবি, এর থেকে বেটার চল গিয়ে একটা হ্যান্ডব্যাগ নিয়ে তারপরে বেরোনো যাবে। তো কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি কিন্তু একটা অন্য জায়গায়। গুড ইভিনিং, আজকে আমি শুরু করছি ব্লগটা, দিদি বসে থাকুক পাশে, অসুবিধা নেই, আমি করব। বিষয়টা হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার দিদি, ওটাও একটা দিদি, মৌসুমী দিদি, বং সোলমেটস, বং সোলমেটস দিদির ক্যাফেতে যাব। আমাকে দিদি বলেছিল যে একটু দেখা করাস, আমার দেখা করার খুব ইচ্ছে, শি ইজ আ পজিটিভ পার্সন। তো একদমই তাই, মৌসুমীদি খুবই পজিটিভিটি নেওয়ার জন্য যাচ্ছি বেসিক্যালি। মৌসুমীদের কাছে গিয়ে কিন্তু আমাদের স্বার্থ অবশ্যই আছে পজিটিভিটি নেওয়া, হ্যাঁ না? তো দিদি সাথে আমি বললাম মৌসুমীদিকে যে যাবো, দিদি এক কথায় রাজি।
তো যথারীতি এখন আমরা যাচ্ছি, আমি আছি, দিদি আছে, আর দুজন আছে, তারা বাইকে আছে, আমরা গাড়িতে যাচ্ছি। শুনেই নিলেন ভাইয়ের মুখে, যাচ্ছি অ্যালডো ক্যাফেতে, মৌসুমিদি আসছে, ভীষণ মজা হবে, গল্প হবে, আড্ডা হবে। দিদির সাথে এর আগের বারও দেখা করার কথা ছিল, অভিজিতের বাড়িতে পুজো ছিল, আমাকে ইনভাইট করেছিল, কিন্তু কোনো কাজের জন্য আমাদের যেয়ে ওঠা হয়নি, আর তখন দিদির সাথে দেখা হয়নি। তাই এইবার কিন্তু একদম চান্সটা মিস করলে চলবে না। তাই চলে গিয়েছি একেবারে দিদির ক্যাফেতে। ক্যাফেটা বাইরে থেকে এত সুন্দর দেখতে, চারদিকে গাছপালায় আচ্ছন্ন, আর ভেতরটা ছিল সেই রকমই সুন্দর করে সাজানো। যেদিকের কোণা দেখছি সেই কোণাটাতেই যেন একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। ব্যাস শুরু করে দিয়েছি গল্প আড্ডা। অপেক্ষা করছি ভাইয়ের। ভাই এলে পরে একসাথে সবাইকে জিজ্ঞাসা করে কে কী খাবে সেইভাবে খাবার অর্ডার দেওয়া হবে। ব্যাস চলে এসছে ভাই ফোন ছেড়ে। এইবার আমরা আমাদের অর্ডার প্লেস করছি। খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, চলে এসছে বারবিকিউ চিকেন উইংস। দুর্ধর্ষ খেতে ছিল, এত ভালো টেস্ট, আমরা না আবার এটাকে রিঅর্ডার করেছিলাম জানেন তো। আর আরেকটা কথা আপনাদের বলি, একটা মজার ঘটনা হয়েছে। সকাল থেকেই আজকে বেশ না পায়ে ব্যথা করছিল, জানি না কেন, হঠাৎই পায়ের পাতার ওপরের দিকটা। হঠাৎ করেই দেখলাম, যেই শুনলাম যে আমরা মৌসুমিদির সাথে দেখা করতে যাব, জানি না কি অদ্ভুতভাবে পায়ে ব্যথাটাও চলে গেল, নাকি আনন্দের জন্য সেটা ভুলে গেলাম জানি না, কিন্তু বেশ ভালো লাগছে জানেন তো। অনেক দিন পর এই রকম একটা সুন্দর সন্ধ্যা কাটাচ্ছি আড্ডা গল্পে মাতামাতি করে। কফি অর্ডার করে দিয়েছিলাম, 2টো হট কফি, 2টো কোল্ড কফি, আর কফিটা ভীষণ ভীষণ ভালো ছিল। আর বললাম না, এটা আমরা রিঅর্ডার করেছি। চিকেন বারবিকিউ উইংসটা সত্যিই খুব ভালো লাগছে খেতে, আর সেই রকম টেস্ট। খাবার নিয়ে এখনও অবধি যে কটা খেয়েছি দুর্দান্ত খেতে, কোনো কথা হবে না। চলুন এরপরে এগিয়ে যাই নেক্সট অর্ডারের দিকে। অনেক কিছু তো অর্ডার করেছি টুকটুক করে খাবো বলে, তো যদিও তো এটা তো ক্যাফে, নিশ্চয়ই এখানে ভাত তো আর খেতে আসেনি। ব্যাস ওই কফি, একটুখানি স্ন্যাক্স আইটেম, এগুলোই খাবো, আড্ডা দেবো, গল্প করব। অপেক্ষা করছি দিদির। দিদি বললো যে চলেই এসছে, আশেপাশেই আছে, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবেন। ব্যাস চলে এসছে আমাদের পিৎজা। গল্প করতে করতে এবার পিৎজাগুলো ভাইকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে ভাগ করে দিচ্ছি। আর জানেন তো পিৎজাটাও খুব ভালো ছিল, খুব ভালো টেস্ট। মুশকিল কি জানেন তো, আমার ভাইটা বেশি এইসব কিছু খেতে চায় না। ওর হচ্ছে একটুখানি ডাল ভাত, আলু পোস্ত, একটু মাছ, এই হলেই যেন তৃপ্তি ভরে খায়। ও বাইরে যায় ঠিকই, ও না এইসব খাবার বলুন বা বিরিয়ানি বলুন অতটা শান্তি করে খায় না। আর আমাদের এখন এমনই হয়েছে যে যাই হোক একটা খেয়ে পেট ভরতে হবে, এইরকম ব্যাপার। কারণ সত্যি সেভাবে কিছু আমাদের আর এখন ইচ্ছে করে না। তারপর ওরা দুজনে 2টো ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল, একটা ভাই নিয়েছিল আর একটা আকাশ নিয়েছিল। তো ড্রিঙ্কসগুলো বললো খুব ভালো ছিল। দুজনেই চলে এসেছি দিদির ক্যাফেতে, ফাইনালি দিদিও এসে গেছে, দেখা হচ্ছে। আর এই যে সব এখানে বসে গেছে। ওকে দেখাবো না, ওকে দেখলে আমার মেরে ঢোল না শোনাচ্ছে। ওই যে মঞ্জলিকা বসে আছে। এত গুণী আর ভালো একটা মনের মানুষের সাথে পরিচয় হয়ে এত ভালো লাগলো, মনেই হলো না এটা আমাদের প্রথম আলাপ। আশা করি দিদির সাথে আবার দেখা হবে। এখন বাড়ি ফেরার পালা, তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।